আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, তোমরা ভালোভাবে যখন ওযু করবে, ওযুর পরে আমরা মাথা মাসে করার সময় বলি, এটা পরে বলারও হাদিস আছে। রাসূল পাক বললেন, যদি তোমরা শেষ করার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা যখন পড়বে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য জান্নাতের 8টি জান্নাত তার জন্য কোলে দেওয়া হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। 8টি জান্নাত তার জন্য কোলে দেওয়া হবে। সূরা কদর তেলাওয়াত করলে ওযু করার পরে অনেক অনেক ফজিলত আছে। এভাবে আরও অনেক আয়াতে কারিমা আছে যেগুলা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিক ফরাগত করে দিবে, বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। وعن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور। আল্লাহর হাবিব বলল, জান্নাতের চাবি হচ্ছে সালাত, ওয়া মিফতাহুস সালাতি তুহুর, আর নামাজের চাবি হচ্ছে পবিত্রতা হচ্ছে নামাজের চাবি। ওয়া আন সাফিনাতা ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াদ্দাউ বিল মুদ্দে ওয়া ইয়াগতাসিলু বিস সা'i। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন এক মুদ পরিমাণ পানি দিয়ে, আর গোসল করতেন 1 সা পরিমাণ পানি দিয়ে, অর্থাৎ 1 কেজি সমান পানি দিয়ে ওযু করতেন, 4 কেজি সমান পানি দিয়ে রাসূল পাক গোসল করতেন। আল্লাহু আকবার। আমরা কম করে হলেও তো 20-30 কেজি 20-30 কেজি ফেলি না? আমরা অনেক পানি ব্যবহার করি, তো প্রয়োজনের বেশি ব্যবহার করা অপচয়। যতটুকু প্রয়োজন তা করব। আরবে এত পানির অভাব ছিল, সেই জন্য এটা লাস্ট সর্বনিম্ন পরিমাণ। তার মানে একজন মানুষ পানির অভাবে থাকলে কোনো জায়গায় সর্বনিম্ন 4 কেজি পানি দিয়ে তিনি গোসল করতে পারবে, 1 কেজি সমান পানি দিয়ে তিনি ওযু করতে পারবে। এটা সর্বনিম্ন পরিমাণ। বেশি যা দরকার হয়, বেশি মানে অনেক বেশি, যেটা অপচয়ের পরিমাণে পড়ে যায়, এতটুকুতে আমরা যাব না, অপচয় থেকে আমরা বেঁচে থাকবো। ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাল মুহাজ্জালিনা মিন আথারিল উযু ওয়া মান ইসতাতা আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল। আল্লাহর হাবিব বলল, আমার উম্মতকে কিয়ামতের মাঠে, কিয়ামতের ময়দানে ওযু করেছেন ঘন ঘন। আমরা নামাজের জন্য ওযু করেছি, কোরআন তেলাওয়াতের জন্য করেছি, আর একটার জন্য করেছি। যারা এইভাবে ওযু করেছেন, ওই ওযুর স্থান থেকে আমার উম্মতের নূর চমকাবে। সবাই বলো সুবহানাল্লাহ। আমার উম্মতকে সেই নূর চমকানোর মাধ্যমে কিয়ামতের মাঠে আলাদাভাবে চেনা যাবে। সুবহানাল্লাহ। আলাদাভাবে চেনা যাবে। কোরআন শরীফ ধরার জন্য ওযু লাগবে নাকি? আপনাদের মশলা আরেক রকমও আছে বললাম, এরকম এলেও বাইরে ইতালে বুঝছি লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ কোরআনে বলছেন, এই কিতাব পবিত্রতা অর্জনকারী ব্যতীত স্পর্শ করতে পারবে না। এটা কোরআন শরীফের আয়াত। বোধ মুফাসসির নতুন ইসলাম জীবে বাইরে মডারেট, ওনাদের যারা শায়েখ আছে ওরা বলছে কোরআন শরীফ ধরতে পারবেন, অসুবিধা নেই। এখন আপনি এই ধর্ম মানলে মানে এটা তো একটু সহজ আছে, আমারটা একটু কঠিন আছে। কোরআন শরীফ ওযু ছাড়া ধরতে পারবেন না, তো ওই ধর্ম একটু সহজ আছে, মদ খাইলে নামাজ পড়তে পারবে, শায়েক বলছে। এবার সহজ না ধর্ম, এটা সহজ তো। শায়েক বানাই দিছে মদ খাইলে নামাজ পড়তে পারবে, ওযু ছাড়া কোরআন ধরতে পারবে। তো এখন আমাদের যুবকরা বলছে ইবে না সোজা ধর্ম, ইবে জেগি। সবাই বলুন নাউজুবিল্লাহ। ওযু ছাড়া কোরআন স্পর্শ করতে পারবে না। কোরআন শরীফের আয়াত মুখস্থ পড়তে পারবে। কোরআন শরীফ এমনি মুখস্থ কোরআন শরীফ ওযু ছাড়া পড়তে পারবে, জুনুবি অবস্থায় না থাকলে। এমনি ওযু ছাড়া কোরআন শরীফ মুখস্থ পড়তে পারবে, জিকির করতে পারবে, দরুদ শরীফ পড়তে পারবে, অসুবিধা নাই। কোরআন শরীফ স্পর্শ করার জন্য ওযু লাগবে, আমার কথা নয়, আল্লাহর কথা। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ওযু ছাড়া পবিত্রতা অর্জনকারী ব্যতীত কোরআন স্পর্শ করবে না, স্পর্শ করবে না, টাচ করবে না কোরআনকে।
কোরআনকে টাচ করার জন্য ওযু লাগবে। এই কন্ডিশন আমার নয়, এই কন্ডিশন আল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। নাফাকি লাগলে কাপড়ে যদি 1 দিরহাম পরিমাণ হয়, 1 দিরহাম মানে কয়েন আছে না, কয়েন, 5 টাকার কয়েন, 5 টাকার কয়েনের মতো এক সময় স্বর্ণ মুদ্রা ছিল, দিরহাম ছিল, দিরহামের টাকা ছিল, ওই রকমের পরিমাণ যদি কোনো নাপাকি আপনার শরীরে আমার শরীরে লাগে, সেটা আপনার পরিষ্কার করা ওয়াজিব। সেটা পরিষ্কার করা ছাড়া নামাজ পড়লে হবে না। যদি এর থেকে বেশি হয় তাহলে তা আরও বেশি করতে হবে, ফরজ। 1 দিরহাম পরিমাণ হলে ওয়াজিব। 1 দিরহামের কম নাপাকি লাগলে, সামান্য নাপাকি 1 দিরহামের কম হলে তাহলে সেটা পরিষ্কার করা সুন্নত। কোনো কারণে আপনি নামাজ পড়ে ফেলেছেন, আপনার এক জায়গায় একটু নাপাকি আছে, আপনি নামাজের পরে সেটা দেখেছেন, সেটার পরিমাণ যদি 1 দিরহামের কম হয়, নামাজ আপনাকে আবার পড়তে হবে না, নামাজ হয়ে গেছে। যদি 1 দিরহাম থেকে বেশি হয় তাহলে পরিষ্কার করে পুনরায় নামাজ পড়তে হবে। এই মাসালা খেয়াল রাখতে হবে। 1 দিরহামের কম হলে নাপাকি, নামাজ পড়ে ফেললে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে গেছে। যদি 1 দিরহামের বেশি নাপাকি হয় বলে আপনি নামাজ পড়ে ফেলেছেন, আপনার গায়ে কাপড়ে কোনো জায়গায় এরকম নাপাকি আছে 1 দিরহামের পরিমাণ বা তার চেয়ে বেশি, তখন আপনাকে সেটা পরিষ্কার করে আবার নামাজ পড়তে হবে। হ্যাঁ, আবার নামাজ পড়তে হবে। আর কোনো জায়গায় নাপাকি লাগলে গোসল করতে হবে না। কাপড়ে নাপাকি লাগছে, আপনার কোনো একটা কিছু লাগছে, নাপাক লাগছে, এটার জন্য গোসল দরকার নাই। যেখানে নাপাকি লাগছে সেখানে দৌত করলে বাস হয়ে যাবে, আপনি নামাজ পড়তে পারবেন ওযু করে, অসুবিধা নাই। এভাবে নামাজ আদায় করতে পারবেন। অনেক ভাই বলে যে হুজুর কাপড় একটু ঠিক নাই, এই জন্য নামাজ পড়ি না। কাপড় কি নাই, ঠিক নাই, তো কাপড় ঠিক থাকে না, নামাজ পড়তে পারছি না, এটা একটা জবাবটা একটু মানে লজ্জাজনক জবাব হয়ে গেছে না। এটা মাঠে বললে আর একটু ব্যঙ্গে ট্যাঙ্গে বলতাম, এরই মসজিদে, এই জন্য আর বলছি না। জবাবটা একটু লজ্জাজনক জবাব হয়ে গেছে। কাপড় ঠিক থাকবে না কেন? কোনো জায়গায় নাপাকি লাগলে এটা ধুয়ে ফেলবো, নামাজ পড়বো। কাপড় ঠিক থাকবে না মুসলমানের, এটা হতে পারে না। নাপাকি লাগতে পারে, প্রস্রাবের একটা ফোঁটা পড়তে পারে কোনো এক জায়গায়, যা পড়ছে ততটুকুতে ধুয়ে ফেলবো, নামাজ পড়বো, বাস এতটুকু। যে কাপড়ে নাপাকি লাগলে এটার কারণে আমি নামাজ বন্ধ করে দেব, কাপড় ঠিক নাই, তো এমন কাপড় কেন আমি সেলাই করছি যেটা আমার ঠিক থাকবে না? অনেক ভাই এমন করে প্যান্ট সেলাই করে যে ওটা দিয়ে প্রস্রাব করতে পারে না ভালো করে, প্রস্রাব কিছু বাইরে কিছু ফ্যানে, তো এখন ও সেই জন্য বলছে যে কাপড় ঠিক নেই। উনি বসতে পারতেছে না, প্রস্রাব কেমনে করবে? একটু রিল্যাক্সে বসতে হবে। সেই জন্য প্রস্রাবখানাও, আমাদের মসজিদের প্রস্রাবখানা যেগুলো আছে, আমি কর্তৃপক্ষকে বলবো, আগে বলছিলাম কিনা আমি জানি না, মসজিদের সামনে কাজ ধরলে আর একটু প্রশস্ত করতে হবে। একজন মানুষ রিল্যাক্সে বসতে হবে। রিল্যাক্সে না বসলে, ভালো করে প্রস্রাব করতে না পারলে তিনি পবিত্রতা অর্জন করতে পারবে না। যে কোনো মসজিদের প্রস্রাবখানা একটু বড় করে করতে হবে, প্রস্রাবের চিটা যেন গায়ে না আসে, এবং একজন মানুষ ভালো রিল্যাক্স করে সেখানে বসে উনি হাজাত সারতে পারে, সেটা সারতে পারে, সেই জন্য একটু রিল্যাক্সে বসার মতো সেরকম করে করতে হবে। কোনো মতে করলে হবে না। বুখারী শরীফের হাদিস, আমি গতকালও সেটা তিলাওয়াত করছি প্রথম পারায়। এই হাদিসটা আপনারা জানেন অনেকেই। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ অথবা মক্কা শরীফ, মক্কা ও মদিনা, মক্কা শরীফ অথবা মদিনা শরীফের কোনো কবরস্থান দিয়ে যাচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাচ্ছেন। রসুল পাক বলল, এই 2 মানুষের কবরে, এখানে 2 ইনসানের কবরে, 2 মানুষের কবরে আযাব হচ্ছে। 2 জনের কবরে কি হচ্ছে? আযাব হচ্ছে, আযাব দেয়া হচ্ছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের আযাব হচ্ছে কি কারণে? এক কারণে হচ্ছে একজন প্রস্রাব থেকে ভালোভাবে পরিষ্কার হতো না, আর দ্বিতীয়জন হচ্ছে গীবত করতো, নাম্মাম, সকলখুরি করতো, এদিকের কথা ওদিকে লাগিয়ে দিত, এদিকের কথা ওদিকে লাগিয়ে দিত, এদিকের কথা ওদিকে লাগিয়ে দিত। এই ধরনের কিছু পেশাওয়ালা মানুষ আছে না? আছে। শহরে একটু কম, গ্রামে একটু বেশি। শহরেও আছে, কম নাই, শহরেও আছে। এরকম যারা করে, রসুল পাক বলল সেই কবরে আযাব হচ্ছে 2 কারণে, একটা প্রস্রাবের কারণে আর একটা গীবত নাম্মামের কারণে। নমিম আর একজন ব্যক্তি হচ্ছে নমিম সকলখুরির কারণে আযাব হচ্ছে। রসুল পাক খেজুরের একটা ডাল এনে
দুই কবরের মধ্যে দুই ভাগ করে দিলেন। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা দেওয়ার কারণ কি? আল্লাহর হাবিব বলল, যতদিন এই দুইটা তাজা থাকবে ওই দুই কবরের আযাব হালকা হবে। সবাই বলো সুবহানাল্লাহ। এই হাদিস থেকে অনেক কথা আসছে। এক নম্বর কথা হচ্ছে, রসুল উপরে না কবরস্থানের উপরে না ভিতরে? উপরে। তো ভিতরের অবস্থা রসুল জানে কিনা? জানে। রসুল না জানে বলে যে এরকম মানুষ আছে না? আছে। এটা গায়েব না হাজির? মাটির ভিতরে এটা গায়েব না হাজির? এখানে টাইলসের ভিতরে এটা আমাদের থেকে গায়েব। গায়েব না? গায়েব মানে যেটা অদৃশ্য, দেখা যায় না, স্বাভাবিক চোখ দিয়ে দেখা যায় না। খবরের ভিতরের অবস্থা এটা গায়েব না হাজির? এটা গায়েব। তো রসুল উপরে, রসুল খবরের ভিতরের অবস্থা জানলো কেমনি গায়েবের এলম না থাকলে? সুবহানাল্লাহ। রসুলকে আল্লাহ গায়েবের এলম না দিলে রসুল কেমনে জানলো? তো ওনারা জবাব দিবে, রসুলকে আল্লাহ জানিয়েছেন। তো আল্লাহ জানিয়েছেন বলেই তো জানেন। আল্লাহ জানিয়েছেন বা জানার ক্ষমতা দিয়েছেন, আগে দিয়েছেন না তখন জানিয়েছেন, সেটা রসুলে না জানেন, আপনি কেমনে জানলেন? আপনাকে আমাকে মানতে হবে রসুল জানে, এতটুকু। কেমনে জানে? এটা আল্লাহ এবং রসুলের ব্যাপার। আপনাকে কেন কন্ডিশন দেওয়ার কে দিছে? দায়িত্ব দিল কি আপনাকে? কন্ডিশন দেওয়ার কেমনে জানলো, কিভাবে জানলো, এইটা আমার বিচার করার দরকার কি? আমার বলতে হবে রসুল জানে। আল্লাহ জানিয়েছেন সেই জন্য তো জানে, আল্লাহ এলম দিয়েছেন সেই জন্য তো জানে। কখন দিয়েছেন, কেমন দিয়েছেন, কতটুকু দিয়েছেন, এটা আমার পরিমাপ করার কি দরকার আছে? আমাকে কি সেটা পরিমাপ করার জন্য পাঠাইছে আল্লাহ? রসুলের এলম মাফার জন্য? ৭৭ মৌলুদগণনি রসুলের এলম মাফাচ্ছে আর আইতার আর ফলোয়ার। রসুলের এলম মাফাচ্ছে কোনোর ফলোয়ার আর আইতার আর ফলোয়ার নরাজ আর সিদ্দিক আকবরের ফলোয়ার। আমরা ফারুক আজমের ফলোয়ার, যারা চোখ বন্ধ করে রসুলকে মানে। সবাই বলুন সুবহানাল্লাহ। আমরা গৌসে আজম দস্তগীর আব্দুল কাদের জিলানীর ফলোয়ার, মাইনুদ্দিন চিশতির ফলোয়ার, শাহজালাল আমিনীর ফলোয়ার, যারা চোখ বন্ধ করে আল্লাহ এবং রসুলকে মানে। এখানে খোঁটাখুটি করে না যারা, তাদের ফলোয়ার আমরা, তাদেরকে আমরা শায়ক মানি, তাদেরকেই মডেল মানি, তাদেরকেই আদর্শ মানি। সবাই বলুন সুবহানাল্লাহ। আমরা তাদেরকে মানি। রসুল উপরে ভিতরের অবস্থা জানে। আল্লাহু আকবার। এবং খেজুরের ডাল দিয়েছেন আযাব হালকা হবে। তো খেজুরের ডাল যদি আযাব হালকা হয়, কোরআন শরীফ পড়ে দোয়া করলে হালকা হবে না? হাদিস শরীফ পড়লে দোয়া করলে হালকা হবে না? ইয়া তখন নয় এটা যে কোরআন শরীফ পড়ে না যে তোমার আর এটা নফলি নফর আর এটা কোরআন শরীফ হচ্ছে এটা দরকারি গীত হলি পড়িব দেরি। নাউযুবিল্লাহ। কোরআন পড়বে, কোরআন পড়লে কোরআনের বরকতকে স্বীকার করা হচ্ছে। নাউযুবিল্লাহ। কোরআন পড়লে আযাব হালকা হবে, এটা বিশ্বাস করতেছে না মুসলমান। আপনি কোন দরজার মুসলমান চিন্তা করতেছেন? ওনারা খারেজিয়তের প্রভাব কিয়ামত পর্যন্ত থাকবে। খারেজিয়ত। ঈদ ইলিয়া মোহাম্মদ যুলখুয়াইসরা তমিমি রসুলকে বলেছিল, হে মোহাম্মদ ইনসাফ করুন। ওই থেকে একটা খারেজি ধারা, খারেজিয়তের প্রভাব, যাদের কাছে রসুলের মহব্বত তাজিম তকরিমের কোনো বিষয় থাকে না, শুধু আমলের চিন্তা করে। আমল একটা, তাজিম একটা। যেখানে তাজিম নাই সে আমলের কোনো গ্রহণযোগ্যতা নাই। মহব্বতের সীমা থাকে না। গত জুমাতে যে 3 ব্যক্তির দোয়া কবুলের কথা বলছি, মায়ের জন্য দাঁড়িয়ে থাকছে সারা রাত দুধ নিয়ে, খাওয়াই নাই বাচ্চাদেরকে। কোরআনের কোনো জায়গায় এমন আয়াত নাই, কোন আসমানের কিতাবের এমন আয়াত নাই যে আল্লাহ বলেন নাই যে তোমার মা বাবাকে না খাওয়ায়া তোমার ছেলেদেরকে দিও না। এটা আল্লাহ বলেন না, এটা আল্লাহ বলেন নাই। কিন্তু ওই ব্যক্তির মহব্বত বলছে, ওই ব্যক্তির আবেগ বলছে। এটা মহব্বত এবং আবেগ, এটা দলিল নয়। ওই ব্যক্তির মহব্বত বলছে, আবেগ বলছে, আমার মা বাবাকে না খাওয়ায় আমার সন্তানদেরকে খাওয়াবো না। সুবহানাল্লাহ। ওই আবেগ এবং মহব্বত আল্লাহ পছন্দ করেছে। আল্লাহু আকবার। এটা দলিল ছিল না। আল্লাহ এর আগে বলে নাই যে তোমার বাচ্চাদেরকে, মা বাবাকে না খাওয়ায়া বাচ্চাদেরকে দিও না, এটার কোনো ডকুমেন্ট নাই। বরঞ্চ বিবেক বলে আমার মায়েরটা মায়ের জন্য রেখে দেব, সন্তানের গুলা সন্তানকে দিয়ে দেব। এটা বিবেক। এটার নাম কি? বিবেক। বিবেক বলে মায়ের গুলা মায়ের জন্য রেখে দেব, সন্তানের গুলা সন্তানদেরকে খাওয়াই দেব। আর আবেগ বলে না, আমার মা না খেলে খাওয়াবো না। আল্লাহু আকবার। সেই আবেগ আল্লাহর কাছে পছন্দ হয়েছে, কবুল হয়েছে। ওই আমলের উসিলায় দোয়াও কবুল হয়েছে। সুবহানাল্লাহ।
যারা সব কিছুতেই বিবেক চিন্তা করে, ডকুমেন্টের কথা বলে, আবেগ মহব্বতের কোনো ধার ধারে না, এদের আমলও কিছু আসবে না। কিয়ামতের মাঠে তারা তো আপনার প্রতিদান নেবে যে কেমনে। আমরা তো আমাদের আকীদা হচ্ছে আল্লাহর কাছে অপদান নামাজ দিন পড়ছি, ইবাদত দিন করছি, এগিনের কোনো সওয়াব তো কিছু না চাই তো কি সব আল্লাহ মাগফিরাত চাইছি। মাগফিরাত আপনি যদি বলে না তোমাকে মাফ করে দিছি, এই আল্লাহ দে বাস। আপনার রহমত দরকার, মাগফিরাত দরকার, বেতন দরকার নাই কি নাই? বেতন দরকার নাই, বেতন দিয়ে ব্যস্ত যাইতে পারবি না। কতু ব্যস্ত রোগ ফাতাও তো পাইতো না, আর নামাজের বেতন দিয়ে ব্যস্ত রোগ ফাতাও পাইতো না, ফাতার আরও পাইতাম না। আর আল্লাহ দরকার আপনার মাগফিরাত, শুধু মাগফিরাত দরকার। আপনি যদি মাফ না করে, আমার এই নামাজ দিয়ে আমি জান্নাত পাবো না, আমার হজ দিয়ে যাকাত দিয়ে বন্দেগি দিয়ে জান্নাত পাবো না, আমার এই আকীদা নাই, আমার আকীদা আপনি মাফ করলেই জান্নাত পাবো, আমার নবীর সুপারিশ করলেই জান্নাত পাবো। এটাই হচ্ছে মহব্বত। যে মানুষ শুধু বিবেকের চিন্তা করে, যারা এরা মুমিন না, মুমিন না এরা। মুমিন কারা? বাইনাল মহব্বত ওয়াল আকল, বিবেক এবং আবেগ দুটোটা লাগবে, দুটার সমন্বয়ে ঈমান। সবাই বলো সুবহানাল্লাহ। দুটোটার সমন্বয়ের নাম ঈমান। যেই জিনিসের বৃত্তি আছে, আপনি একটু বাড়িয়ে করেছেন, তার মানে মায়ের মহব্বত এটা বাড়িয়ে করছে না। সারা রাত্রি দেখতো আল্লাহ কইনি বেরে না, হয়তো এবার বাড়াই গিয়ে দিয়েন আল্লাহ দিয়ে পছন্দ হই। সুবহানাল্লাহ। এবার বাড়াই গিয়ে দে আল্লাহ না হয়তো তোমার ফোয়ালরে নদ্যও মা বাপ না হনওয়ান আল্লাহ বলেন না এর আগে। ওখান থেকেই ওটার ডকুমেন্ট সৃষ্টি হয়েছে, আল্লাহ এটা পছন্দ করেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ এবং রসুলের মহব্বতে যে কাজ, মহব্বতের আপনার এই প্রমাণ, মহব্বতের বিষয় এক এক সময় এক এক রকমের হয়। ওয়াইস করণী রহমতুল্লাহ দাঁত ফেলে দিয়েছেন, এটার একটা মহব্বতের প্রমাণ। সাহাবায়ে কেরামের এক একজনের মহব্বত দেখলে তো আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের এক একজনের মহব্বতের কথা বললে কেমন ভালোবাসা সাহাবায়ে কেরামের ছিল। এবং সাহাবায়ে কেরামের বুলন্দ মর্যাদার দুই কারণ, একটা হচ্ছে সোহবত আর একটা হচ্ছে মহব্বত। সবাই বলুন সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত আমল করলে যে সওয়াব হবে, এক একজন সাহাবী আমার নবী বলল এক মুষ্টি আল্লাহর রাস্তায় দান করেছে, সেই সওয়াবের সমানও হবে না। সবাই বলুন সুবহানাল্লাহ। কারণ কি? সোহবত এবং মহব্বত। মহব্বত রসুলের, সোহবত রসুলের। আল্লাহু আকবার। সোহবত রসুলের সাহচর্য আমার নবীর, মহব্বত আমার নবীর। এই দুই কারণে এমন মর্যাদা হয়েছে। আল্লাহর হাবিব বলল আমার এক একজন সাহাবী এক মুষ্টি দান করেছে, তোমরা গোটা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিলেও আমার সাহাবীর মর্যাদার কাছেও যেতে পারবে না। সবাই বলুন সুবহানাল্লাহ। সোহবত এবং মহব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সোহবত এবং মহব্বত, ভালো মানুষের, আল্লাহওয়ালাদের সোহবত এবং আল্লাহ এবং রসুলের মহব্বত যেন, অগাধ ভক্তি মহব্বত যেন আমাদের অন্তরে থাকে। আল্লাহ এবং রসুলের বিপরীতে, সাহাবায়ে কেরামের মহব্বতের বিপরীতে যে কেউ যে কিছু বলুক, এটা যেন আমাকে আসর না করে, প্রভাব না পেলে আমার অন্তরে, আমার কলব যেন ঠিক থাকে। দুনিয়া যেদিকে যাবে যাক, আমি আমার রসুলকে মহব্বত করে যাব। আমার রসুলকে আমার রসুলের উপর আমি দরুদ পড়ব, আমি সালাম দেব, আমি আমার রসুলকে মহব্বত করেই যাব। আমি যে কাজগুলা রসুলের মহব্বতে করি এগুলা করেই যাব। দুনিয়া যেদিকে যাবে যাক, কোনো অসুবিধা নাই। দলিল কোরআন হাদিস আছে, 1000 কোটি কোটি দলিলও আছে। দরুদের দলিল আছে, সালামের দলিল আছে। যত দরুদ পড়ি সবগুলাই শব্দ কোরআনে আছে, হাদিসে আছে। সলাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সলাত এই শব্দ কোরআনে আছে, হাদিসেও আছে। সালাম এই শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। সবাই বলুন সুবহানাল্লাহ। আছে না? আছে না? কোরআনেও আছে, হাদিসও আছে। যত দরুদ শরীফ আছে, যত কিছু আছে, এগুলা কোরআনেও আছে, হাদিসেও আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রসুলের মহব্বতের পক্ষে থাকার, সাহাবায়ে কেরামের মহব্বতের পক্ষে থাকার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। গত পরশুদিন মজমুয়ে সালাওয়াতুর রসুলের 29 পারা আমি তেলাওয়াত করছিলাম। সেখানে এত সুন্দর করে, এত
এত উচ্চাঙ্গের শব্দ দিয়ে রসুলের তারিফ করা হচ্ছে। আল্লাহু আকবার। আমি আশ্চর্যান্বিত হয়েছি, এই বান্দা আল্লাহর এই মকবুল, এত মোহাব্বত তার কলবে আল্লাহ দিয়েছেন, এত উচ্চাঙ্গের শব্দ দিয়ে, এত সুন্দর করে, এত সুন্দর শব্দের উচ্চাঙ্গের গাঁথনি দিয়ে রসুলের প্রশংসা, নাতে রসুল সাজিয়েছেন, রসুলের প্রশংসা করেছেন, আল্লাহর তারিফ করেছেন। সুবহানাল্লাহ। একটু পড়েন না, কিছু বই পুস্তক কিনেন, পড়েন। ও তো সাইকে কি হই, সাইকে কি হই, ইউটিউব হুজুরে কি হই, এই বাদ দিয়ে কিছু বই পুস্তক কিনিয়ে পড়ুন। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, আমিন। দুনিয়ার এই ফিতনা থেকে, ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর রাখুক, যে রাস্তায় সিদ্দিক আকবর, ফারুক আজম, সাহাবায়ে কেরাম, আল্লাহর ওলিরা যে রাস্তায়, আমাদেরকেও সেই রাস্তায় থাকার আল্লাহ তৌফিক দান করুন, আমিন।